বলেন। ও আল্লাহর মারা গেল্লা তোর গরুর অসুখ হইছে না তোর গরু হাঁটা পড়ছে আমরা কইতাম পারি না ও আমি তারে দেয় আল্লাহর মারা গেল্লা আমি ওই কোন হঠাৎ খারাপ হইছি। মানুষ সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়, অথচ আমি সময়ের স্রষ্টা। নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব। সূরা আজহাব। তিনি নিজের পোষা প্রাণীর অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন দিনের পর দিন, কিন্তু সে দুশ্চিন্তা থেকে যেন এমন ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়ে বসবেন তা ছিল সবার কল্পনার বাইরে। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে খোদ সৃষ্টিকর্তাকে নিয়ে অশালীন মন্তব্য করেন এই খামারি। শুধু তাই নয়, এক পর্যায়ে সীমা লঙ্ঘন করে মহান আল্লাহকে নিয়ে চরম ধৃষ্টতা দেখান তিনি। ভোলা সদর উপজেলার এই ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। একজন মুসলিম হয়ে নিজের সৃষ্টিকর্তাকে এমন কটাক্ষ, এ কি শুধুই সাময়িক উন্মাদনা নাকি অন্য কিছু? আমি আস্তা করলে বলছি আল্লাহর উপর ঠাড়া পড়তে কইছে না? আল্লাহর উপর ঠাড়া পড়তে কোন সব কোন? আল্লাহর উপর ঠাড়া পড়তে কইছে আমি আস্তা করলে বলছি আর আমি যাইতেছি এগুলো এই ধরনের ভাষা করি না ও একটা বর্তমানটা আমার ধমক দিছি আমি গেছি কি পড়াবাটা বন্ধ করে দিছে বন্ধ কইছে এর মত নাস্তিক এই দশমে আসলে আপনারা করেন। ভোলার সেই এলাকায় হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যখন প্রতিবেশীরা ওই খামারির মুখ থেকে অশ্রাব্য সব মন্তব্য শুনতে পান। পোষা প্রাণীর সুস্থতা না হওয়ায় বিরক্ত হয়ে তিনি আল্লাহকে গালমন্দ করতে থাকেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে ঘিরে ধরেন এবং এই ধৃষ্টতার কারণ জানতে চান, কিন্তু যে ব্যক্তি কিছুক্ষণ আগে গালমন্দ করছিলেন সবার সামনে আসতে তিনি যেন পাথর হয়ে যান। উৎসুক জনতার একের পর এক প্রশ্নের মুখে তাকে একদম নীরব থাকতে দেখা যায়। মুহূর্তেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনাটি সামাজিক ও ধর্মীয়ভাবে এতটাই স্পর্শকাতর হয়ে ওঠে যে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার উপক্রম হয়। সৃষ্টিকর্তাকে নিয়ে এমন কটূক্তি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না সাধারণ মানুষ। স্থানীয় ওই ব্যক্তিকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার ভুল বুঝতে পারেন। তবে এলাকাটি কোনো বড় অপ্রীতিকর ঘটনার দিকে যাওয়ার আগেই স্থানীয় অভিভাবক ও সচেতন ব্যক্তিরা এগিয়ে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে। সবশেষে ওই ব্যক্তিকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শর্ত একটাই, তাকে তওবা করে স্বাভাবিক জীবনে ফিরতে হবে এবং ভবিষ্যতে এমন ধৃষ্টতা দেখানো থেকে বিরত থাকতে হবে। ডিজিটাল যুগে যে কোনো তুচ্ছ ঘটনায় সৃষ্টিকর্তাকে দোষারোপ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যে কতটা ভয়াবহ হতে পারে, ভোলার এই ঘটনাটি যেন তারও একটি সতর্কবার্তা। তবে এলাকাবাসীর মধ্যে অনেকেই দাবি করেছেন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, যার জন্য না বুঝে এমন কাজটি করেছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।